ওয়েবসাইট দেখে তো সবাই বুঝেই গেছেন। আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ভিসা নিয়ে, বিশেষ করে মেডিকেল ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করি, এখন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। আগের মতনই এখন এফআরইউ করতে হয়। এফআরইউ করার পরে দেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে স্লট খালি পাওয়া যায় না। ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে, আপনার 6টা বা বিকাল 5টায়। এই সময় ট্রাই করতে গেলে ওয়েবসাইট হ্যাং হয়ে যায়, আমি খেয়াল করেছি। আজকে আমি কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো। খুব সহজে আপনারা আপনাদের ফাইল জমা দিতে পারবেন এবং এম্বাসি থেকে আপনাদেরকে ফোন করে ফাইল জমা দেওয়ার জন্য বলবে। তার আগে আমি কিছু কথা বলছি। আমি 2 বছর আগে মেডিকেল ভিসা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আপনাদের অনেক সাড়া পেয়েছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি। এর জন্য ভাবছি একটা ভিডিও করি। এর দ্বারা যদি আপনারা একটু আপনাদেরকে হেল্প করতে পারি বা উপকৃত হতে পারেন আপনারা। আমি এই জুলাই মাসের 1 তারিখে আর জুনের মাসের লাস্ট উইকে আমি আপনার জুনে 4টা ফাইল জমা দিয়েছিলাম, আর হলো জুলাইতে হলো প্রায় 6টা ফাইল। 2 দিন পরে এম্বাসি থেকে তাদেরকে ফোন করেছি। আপনার জেনুইন যদি আপনি মেডিকেল পেশেন্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ফাইলটা রেডি করে, যেভাবে আপনারা এম্বাসি জমা দেওয়ার জন্য রেডি করেন, ঠিক এইভাবে ফাইলটা রেডি করবেন। রেডি করে একটা খামের ভিতরে ভরে উপরে সাদা কাগজ দিয়ে পেশেন্টের নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, পেশেন্টের সাথে অ্যাড্রেসের সম্পর্ক কী, এইভাবে আপনারা ইন্ডিয়ান এম্বাসির ওখানে জমা নেয়, নেপাল এম্বাসির গেটের সামনে, সেই জায়গা জমা দিয়ে আসবেন। আমি বলছি 2 দিনের মধ্যে আপনারা ফোন পাবেন। আপনাদের কষ্ট করে এই শিডিউলের জন্য বসে থাকতে হবে না, ট্রাই করতে হবে না। অনেক টাকা নেই, আমি খেয়াল করেছি যারা এই ধরনের কাজ করে। আপনাদের টাকাটাও বাঁচবে এবং খুব সহজে আপনারা ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য শিডিউলটা পাবেন। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।